আজকে কি রান্না করবে? আজকে মাছ এনেছি, বাটা মাছগুলো এনেছি। এই বাটা মাছের এই নিয়ে চলে এসেছি গাছ থেকে আম এবং ঢেঁড়স এনেছি, টমেটো, কুমড়া সবগুলো দিয়ে টক বানাবো একটা। দারুণ হবে কিন্তু মাছের টক খেতে, না দারুণ লাগে। আর এই মাছের তেলের একদিন চচ্চড়ি করব আর মাছের ডিমটা ভাজবো। আজকেই করবে? হ্যাঁ, আজকে না, একদিন করব। আচ্ছা, তাহলে বর্তমানে হবে মাছের টক, মাছের টক পোনা বানাবো। মাছের টক। হ্যাঁ দারুণ লাগবে খেতে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো। হ্যাঁ আর অনেক দিন কিন্তু তুমি মা ভিডিও দাওনি। হ্যাঁ। বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন, বলে মাসিমা কোথায়, মাসিমা কোথায়। না, ওই যে উপরে যে ট্যাঙ্কি বসলো না, জলের সমস্যা জলের হয়েছিল, ট্যাঙ্কি একদম। সেই এই জন্য যে সময় ট্যাঙ্কিটা হয়নি। মানে এখানে নিচে একটা বসানো হয়েছে, প্লাস ওপরেও আছে। উপরে গেছে একটা। ওপরের ট্যাঙ্কিটা দেখানো যাবে না। হ্যাঁ, উপরে অনেকটা আছে। তো এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপর ভাইটা এসেছে, মানে দিল্লি থেকে এসেছিল আর কি। তো ওরা চলে গেছে। হ্যাঁ, ওরা চলে কালকে গেছে, কালকে গেছে। তো যাই হোক, আজকে এবার আপনারা পোনা মাছের টক বানাবো। টক কীভাবে রান্না হয় মা দেখাবেন, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে ফুটফুটিকে দেখুন, সে উপস্থিত হয়ে গেছে। ফুটফুটু, মাছ দেখে পাগল একদম। ফুটফুটু, টুকটুকি হালে হালে মাছলে, ওই হাতে টাকা, ওই মাছ। হ্যাঁ, লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম তো হয়ে গেছে। এরপর মাছগুলো এক এক করে ভেজে নিই। এরপর সব মাছগুলো তুলে নিই। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। আম দেব না এখন, লঙ্কার ঝাঁসটা এত না। এরপর আমি কুমড়া এবং ঢেঁড়স, টমেটো সব দিয়ে দিলাম। আমটা পরে দেবো। এখন লবণ দেবো না, কারণ ঢেঁড়সে একটু তার আঠাগুলো আছে, তো সেই জন্য লবণটা দিলে এর স্বাদটা ভালো হবে না। তার মতো সরিষা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ ঢেঁড়সের যে নালা জাতীয় একটা থাকে সেটা ভাজা হয়ে গেছে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর জলটা কাটবে না, নাহলে জল কেটে ছাড়া ছাড়া হয়ে যায়। এরপর আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো পরপর আমি দিয়ে দেব। মাথাগুলো পরপর দিয়ে দিচ্ছি, এরপর লেজাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আমগুলো এবারে দিয়ে দেব। একটু ফুটে যাক, এরপর আমি নামাবো। দিয়ে দিলাম, কেন এটা টেস্টটা ভালো হবে। ভালো এইভাবে আপনারা বাড়িতে মাছ বানাবেন, আমি প্রথম থেকে যেভাবে বানালাম। আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।